সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে কিছু কাজকর্ম প্রতিদিনের মতো শেষ করে আজকে প্রথমে লিকার চা বানাচ্ছি একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো ও বললো আজকে খাবে একটু, তো তার জন্যই বানাচ্ছি। আর আজকে দুধ চা একটু বেশি করে বানাবো, কারণ আমার শেষদি বললো খাবে আর তার ছেলে একটু বললো খাবে। তো তার জন্য আজকে একটু বেশি করে চা বসাবো। তো তার জন্য একটা বড় বাটি বসিয়েছি, আর ইন্ডাকশানে করি বলে আমি বেশিরভাগই বাটি ইউজ করি। আর সসপ্যানটা অ্যাকচুয়ালি বড়, তো তার জন্য একা খাই বলে আর বসাই না, তো তার জন্য বেশিরভাগই বাটিতে করে থাকি। আর তোমাদের দাদাভাইকে লিকার চাটা দিয়ে দিলাম, কারণ এই চাটা হতে হতে ঠান্ডা হয়ে যাবে বেশি চা, তো তার জন্য। আর আমরা হয়তো আলাদা থাকি ঠিকই, কিন্তু যখন যার ঘরে ভালো মন্দ হয়ে থাকে সবাই সবাইকে দিয়ে খায়। তো আর যখন যে যেটা খেতে চায় তখন ও সেটা চেয়েও নেয়। তো যাই হোক, ওদেরকে চাটা দিলাম, আর যে বাকি চাটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকে বিকেলে ডিউটিতে যাব, তো তার জন্য একটু ফাঁকা আছি, তো একটু বসে ভালো করে চাটা খেলাম। আর তোমাদের দাদাভাই এইগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো, আর আমি বেশিরভাগই খাস্তা বিস্কুট খেতে পছন্দ করি, তো তার জন্য নিয়ে এসছে। আর ছেলে তো টাইগার বিস্কুট খায় আর চকোপাইটা খায়। আর মৌরিটা শেষ হয়ে এসছে, তো তার জন্য আনতে বলেছিলাম, তো মৌরিটাও নিয়ে এসছে, ওটাকে ভেজে রাখতে হবে। আর পাউডার দুধটা আনা হয়েছে, এমনিতে কাঁচা দুধটা আসে, পাউডার দুধটা আনা হয়েছে কারণ যখন একটু ভালো মন্দ হয় পাউডার দুধটা মিশিয়ে দিলে বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম নলেন গুড়ের মিষ্টি আনতে, কারণ শীতটা প্রায় শেষের দিকে, তো গুড়ের মিষ্টিটা আর পাওয়া যাবে না, তো তার জন্য নিয়ে আসতে বলেছিলাম। আর ঝুরি ভাজা সঙ্গে নিয়ে এসছে, কারণ ছেলে খেতে পছন্দ করে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছিল দরকারে, তো তার জন্য বলেছিলাম একটু শাক নিয়ে আসতে, কারণ একটু চচ্চড়ি করব, মাছের তেল ছিল। আর এখানে চাল নিয়ে এসছে, আর শাক নিয়ে এসছে, আর দুধটা একটুখানি 250 মতো আছে, তো তার জন্য দুধ আনতে বলেছিলাম, ওটাও নিয়ে এসছে। আর কুমড়ো দিয়ে আজকে মাছ দিয়ে একটু টক করব, কালকে ঝোল করেছিলাম, তো তার জন্য ভাবলাম আজকে একটু টক রান্না করব, তো কুমড়োটা নিয়ে আসবে। তো কালকে যে মাছটা ফ্রিজে রাখা ছিল সেটা বের করে আমি বরফটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজাটা হতে হতে এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি। শীতের কিছু সবজি দিয়ে আজকে একটু চচ্চড়ি রান্না করব, আর কুমড়ো দিয়ে আজকে একটু আমচুর টক করব, কারণ টকটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু টক রান্না করব, তো তার জন্য মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছের টকের ক্ষেত্রে মাছটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তো তার জন্য একটু হালকা করে ভেজেছি। আর কয়েকটা মাছ আছে, সেগুলো একটু লঙ্কা দিয়ে ভাজা করছি। মাছটা ভাজা হতে হতে ওইদিকে আমি সরিষাটাও বেটে নিয়ে এসেছি। তারপর 5 ফোড়ন সরিষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা হালকা করে ভেজে ওই সরিষা যে বেটেছিলাম ওটা দিয়ে, তারপর বড় বাটিতে গ্যাসের এক সাইডে আমি বসিয়ে দিয়েছি টকটা। আর গ্যাসের একদিকে চচ্চড়িটা রান্না করব, তো তার জন্য ফোড়ন দিয়ে মাছের যে তেল ছিল আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর যে সবজিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি শাকটা একটু দেরি করে দেব, একটু হালকা ভেজে নিয়ে। সংসারে অনেক কিছুই কাজবাজ থাকে, সেগুলো তোমাদের সঙ্গে প্রতিটা কাজ শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সব সময় যদি মোবাইলটা ধরে কাজটা করি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য যতটা সম্ভব পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, সেদিকে আমার টকটা রান্না হয়ে গেছে, চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছিলো, তো তার জন্য একটু কাঁচা সরিষার তেল আর জিরে গুঁড়ো দিয়েছি সেন্টটা ভালো আসার জন্য। তো তরকারিগুলো সব কিছুই রান্না হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাইও খেতে চলে এসছে, কারণ ও অফিস যাবে, তো তার জন্য এই যে ভাতটা বেড়ে নিয়েছি। আর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, সে আলুটাও মাখিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র যেগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি। তারপর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিন কিন্তু মেয়েদের এই সব কাজগুলো প্রতিদিন রুটিন হিসেবে হয়ে থাকে। অন্য কিছু কাজ থাকুক বা না থাকুক, রান্না বান্না, খাওয়া দাওয়া আর এইসব ধোয়া মোছা, এইগুলো তো হয়েই থাকে।
তো তারপর ওইখানে রান্নাঘরে সব কিছু কাজ কমপ্লিট করে দিয়ে এসে এখানে জলটাও ভরে নিয়ে এলাম, কারণ সকালে জলটা ভরা হয়নি, তোমাদের দাদাভাই খাবে বলে দেরি হয়ে যাবে রান্না করতে। আজকে তো আমার বিকেলে ডিউটি আছে, তো তার জন্য ভাবলাম ছেলের জন্য একটু সিমুই বানিয়ে দিয়ে যাব। তো যখন যেরকম সুযোগ পাই সেইটাই করে দিয়ে যাই। তো তোমাদের দাদাভাই 2টো সিমুই প্যাকেট নিয়ে এসেছিলো, তো আজকে আমি 2টো প্যাকেটই ভেজে রেখে দিব, কারণ অল্প করে তো সিমুইটা বানাই, তো সব সময় ভেজে যে রান্না করব তখন কিন্তু ভালো লাগে না, বা অনেকটা সময়ও চলে যায়, অল্পর জন্য অনেকটা খাটুনি খাটতেও হয়। তো তার জন্য আমি বেশিরভাগই সিমুই আনলে ভেজে রেখে দিই, তো ওটা ভেজে রাখলে কোনো কিছু সমস্যাও হয় না। তো আমি আগে ট্রাই করেছি, তো দেখলাম ভালো থাকে, তো তার জন্য এখন সিমুই আনলে অল্প একটু তেল দিয়ে সিমুইটা ভালো করে ভেজে রেখে দিই। যতটা প্রয়োজন আমার সেই প্রয়োজন অনুযায়ী আমি রান্নাটা করে নিই, আর যতটা প্রয়োজন হবে না সেটা আমি ভালো করে প্যাকেটে গার্ডার দিয়ে রেখে দিই, কোনো সমস্যা হয় না। আর এই যে যতটা প্রয়োজন আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী রেখে বাদবাকিটা আমি গার্ডার দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে অল্প পরিমাণে দুধ ছিল, তো সেই দুধটা দিয়েই আজকে সিমুইটা বানিয়ে নিচ্ছি। আর এই সিমুইয়ের মধ্যে আজকে একটু গুড় দেব আর একটুখানি লবণ দিব পরিমাণ মতো। তো গুড়টা দিলে বেশ খেতে ভালো লাগে, তো তার জন্যই গুড়টা দিচ্ছি আজকে। সংসারে অনেক কিছু কাজ বাজ থাকে, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু পরিশ্রমটা একটু কমও হয় আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সব কাজগুলো আমার 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব। এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ সবুজে ভর্তি, এটা আমাদের শেষদির বাড়িতে সবজি চাষ হয়েছে, মানে এখানে শাক লাগানো হয়েছে। তো বেশ ভালো লাগে জানো তো এই সব জিনিসগুলো দেখলে। পুরো মাঠটার মধ্যেই কিন্তু শাক লাগানো হয়েছে, তো কিছুটা তুলে বিক্রি হয়ে গেছে, আরও অনেকটা শাক আছে, তো এগুলোও অল্প অল্প করে তুলে বিক্রি করা হয়। তো এটা মিনিমাম 4-5 দিন সময় লাগবে, আর যেরকম বাজার হয় তো সেই রকমই দাম পায়। আর এদিকে যে খালি দেখতে পাচ্ছ এদিকেও কিছু সবজি লাগানো হবে আবার নতুন করে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।